নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি আমাদের ইলামবাজারে শুক্রেশ্বর মন্দিরে, সেটাই তোমাদের ঘুরে দেখাবো। তো এটা ছিল চতুর্থ সোমবার। চতুর্থ সোমবারে আমি গিয়েছিলাম ঘুরতে শুক্রেশ্বর মন্দিরে। কারণ এই শ্রাবণ মাসে সোমবারে মেলা হয়, অনেক আনন্দ মজা হয়, তাই আমরা দেখতে গেছিলাম। আমার বর তো অনেকবারই গেছে, এমনি সময়ও হয় প্রত্যেক সোমবারে, কিন্তু এই শ্রাবণ মাসটাই বেশি মানে মেলা, অনেক লোকজন, ভিড়, মজা হয়। আমরা গেছিলাম। চলো দেখাই কী করি না করি সেটা তোমাদের। দেখো এই যে মন্দিরটা এরকম। তো প্রথমের দিকে হালকা ভিড় ছিল, আর মানে মন্দিরের ওপরে বেশি ভিড় ছিল, বাইরের দিকটা একটু কম ছিল। আমি ভেতরে চলে যাই। ভেতরে পুজো হচ্ছিলো, তারপরে সে বাজনা বাজছিল কি বড় বড়, সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল তখন। ভেতরে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, যার কারণে কতটা প্রচণ্ড গরম। আর আমি এই ভিডিওগুলো পরে করেছি, পরে ফাঁকা হয় ভিড়, তারপরে আমি ভিডিওগুলো করি। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি প্রথমবার গিয়েছিলাম শুক্রেশ্বর মন্দিরে, তো আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি এরকম মানে কেউ যেতে চাও, বিকেলবেলা ফাঁকা টাইমে যদি এখানে আসো, তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। তো এখানে অনেকগুলো মন্দির আছে একসঙ্গে, আমি সবগুলো ঘুরে দেখিনি, শুনেছি। এরপরে একদিন তোমাদের ফাঁকা টাইমে গিয়ে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। সেরকমভাবে আর কি যদি আরও আগে বেরোতাম বাড়ি থেকে, তাহলে প্রথমের দিকে ফার্স্টের দিকে থাকতাম ঠাকুরের সামনে, তাহলে সব কিছু ভিডিও করতে পারতাম। মানে দেরিতে গিয়েছি, যার কোনো মন্দিরের ভেতরে এত ভিড় হয়ে গেছিলো যে আমি ঢুকতে পারিনি। খুব কষ্ট করে ঢুকে মানে বাইরে লেগে দেখছিলাম, শুধু ভিডিও সম্ভব হয়নি। তারপরে আস্তে আস্তে বন্ধুরা যা ভিড় হয়ে গেছিলো নিচে, মানে তখন তো মন্দিরের ভেতরে ছিলাম, দেখিনি বাইরের দিকে তাকিয়ে নিচের দিকে যেতে হবে। পরে পুজো হওয়ার পরে বাইরের দিকে তাকিয়ে দেখি যাবো পুরো মাঠ ভর্তি লোক। ভেতরে পুজো হচ্ছিল, বন্ধুরা পুরোহিত মশাই পুজো দেয়। আর ভিতরে মানে এই শুক্রেশ্বর মন্দিরে পুজো হয় যে ঠাকুরের, ওইখানেও ভিডিও করার সব কিছু আছে, ভিডিও করে। এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে সব কিছু ব্যবস্থা আছে, নাম্বার দেওয়া ছিল। এখানে লাইভ ভিডিও করা বারণ আছে, ভেতর থেকে লাইভ করে। বড়ো বড়ো দুটো সিসিটিভি লাগানো ছিল। তো এই যে আমি দেখো বন্ধুরা, গরমে ঘেমে একদম অবস্থা খারাপ। তো এখন এই যে একটু ফাঁকা হয়েছে, তারপরে এখন তোমাদের আমি ভেতরে গিয়ে ভিডিও করে দেখাবো, তখন ভিডিও করতে পারিনি। তো এই যে আমি এখন যাচ্ছি ভিডিও করতে, এখন যেহেতু ফাঁকা হয়েছে অনেকটাই। পুজো হওয়ার পর এখানে প্রসাদ দিয়েছিল বন্ধুরা, প্রসাদটা খেতে এত ভালো হতো, কী বলবো আর, খিচুড়ি প্রসাদ। এই যে আমি উপরে উঠছিলাম, এই যে বন্ধুরা আমি এই যে আমাদের শুক্রেশ্বর আমি এই ফার্স্ট বার দেখলাম আমাদের ইলামবাজারেই, কিন্তু আমি এখনো যাইনি, এই প্রথম। একটা বন্ধুরা বাইরের নিচের দিকে থাকে, এখন তো তাও ভিড়টা অনেকটাই কমে গেছে, কারণ বললাম যে পুজো হওয়ার পরে
অনেক লোক বাড়ি চলে গেছে, ফাঁকা হয়ে গেছে অনেকটাই। শৃঙ্খলভাবে লাইনে এগিয়ে আসুন, একে একে লাইনে দাঁড়ান। আমাদের কমিটি ছেলেরা আপনাদের হাতে তোমরা যদি সন্ধ্যাবেলা যারা আজকে যে আরতিটা ভালো লাগে, আমরা শুনেছি ভিডিও করতে পারিনি, কিন্তু এত ভালো লাগে। সকলকে বলছি আপনারা লাইনে একে একে আসুন, সবাই ভিডিও করতে, ছবি তুলতে। আমাদের কমিটি ছেলেরা আপনাদের হাতে প্রসাদ তুলে দেবে। উপরে যারা আছেন তারা এসে প্রসাদ গ্রহণ করুন। উপরে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা এসে প্রসাদ গ্রহণ করুন। আমরা ভেবেছি, ঠিক করেছি, তো একদম লাস্ট সোমবারে আমরা যাবো আমাদের বোলপুর শিবতলায়। ওখানে জল ঢালা হয়, জল খাওয়ানো হয়। আমরা জল ঢালতে যাবো না, খাওয়াতে যাবো। আমাদের সেই শিবতলায় কঙ্কালীতলা থেকে জল নিয়ে তারপরে বাবার মাথায় ঢালে। ইলামবাজার থেকে যাই আমরা জল সকল ভক্তগণ ওই দুটি সোমবার এসে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করবেন এবং আরতি দর্শন করবেন। এখানে প্রসাদ নেওয়ার জন্য পুরো মারামারি লেগে যায় বন্ধুরা। আপনারা একটু ধৈর্য ধরে প্রসাদ গ্রহণ করুন, প্রত্যেকে প্রসাদ পাবেন। আমি তো চান্সই পাচ্ছিলাম না, তারপর যে একটু ফোটা হয় তারপরে ছবি তুলি, তারপরে প্রণামী বাক্সে কিছু পয়সা দিই। আমি বেশি পয়সা দিতে পারিনি। তারপরে আমি এখান থেকে চলে আসি নিচে। তারপর নিচে গিয়ে একটু ঘুরি। ততক্ষণে মন্দিরটা আস্তে আস্তে এখনও ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় বন্ধুরা। রাতও হয়ে যায় অনেকটাই, তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। দেখুন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তারপরে আমরা একটু দোকানে গিয়ে কিছু খেয়ে নিই। এখানে আমার বর খাচ্ছিল পাপড়ি চাট, আমি খাই না তাই খাইনি, আমি খেয়েছিলাম আইসক্রিম। তারপরে কিছু ছবি তুলি। তারপরে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে